লিচু গাছে কত লিচু হয়েছে। হ্যাঁ মা, এবছর আল্লাহর রহমতে খুব ভালো লিচু হয়েছে। ভালোই ভালো লিচুগুলো বাজারে নিতে পারলে এবছর খুব ভালো ব্যবসা হবে। তাহলে আর আমাদেরকে কষ্ট করে ওই ভাঙা ঘরে থাকতে হবে না। এবছর বর্ষার আগে লিচু বিক্রির টাকা দিয়ে আমি নতুন ঘর তুলবো। এবার বাড়িতে চল, না হলে তোর মা আবার বকাঝকা করবে। ওরে ওরে ওই বুড়ো কবিরাজের থেকে অনেক দূরে চলে এসেছি। ও কি করে আমাকে খুঁজবে এবার আমিও দেখব। আরে এমন সুগন্ধ আসছে কোথা থেকে? ওই তো ওই বাগান থেকেই তো আসছে। যাই তো গিয়ে দেখি কি আছে ওখানে। অবশেষে একটা আশ্রয় পেলাম। আজ থেকে এখানেই থাকবো। এ আবার কি ফল? দেখি তো খেয়ে কেমন স্বাদ। ফল তো নয়, যেন অমৃত। যেমন স্বাদ তেমন মিষ্টি। যা, থাকার সাথে সাথে কদিনের খাবারেরও জোগাড় হয়ে গেল। মা, আর আমাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। কদিন পর আমাদেরও নতুন বাড়ি হবে। তোর মাথায় এসব আজগুবি চিন্তাকে দিয়েছে। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে। বা স্বপ্ন দেখলাম কোথায়? বাবাই তো বলেছে কিছু বিক্রি করার টাকা দিয়ে এবার নতুন ঘর তুলবে। ওই তো বাবা আসছে, বাবাকে জিজ্ঞেস করো। কি হয়েছে মা? সকাল সকাল মা মেয়ের আবার কি নিয়ে বেঁধেছে? কি নিয়ে আর বাঁধবে? তোমার মেয়ে দিনে দুপুরে স্বপ্ন দেখছে আমাদেরও নাকি নতুন বাড়ি হবে, সেই স্বপ্ন। ভুল কিছু তো বলেনি। কদিনই বা এই ভাঙা বাড়িতে থাকবো। যাই হোক, আমাকে এখন একবার লিচু বাগানে যেতে হবে। না খেয়ে কোথায় চললি? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ভাত বাড়ছি। না জনার মা, এখন আর খাবো না। বাগানের কাজ শেষ হলে তাড়াতাড়ি ফিরে আসবো, এসেই ভাত খাবো। আরে রশিদ ভাই, কোথায় চললেন এত সকাল সকাল? কোথায় আর যাবো ভাই, এই তো বাগানের দিকে যাচ্ছিলাম। তাই নাকি? বেশ বেশ, তাহলে চলুন, আমিও আপনার সাথেই যাই। শুনেছি এবছর নাকি আপনার লিচুর ফলন খুব ভালো হয়েছে। সবই আল্লাহর বরকত ভাই, আমরা তো শুধু উছিলা মাত্র। আমরা তো দেখেছি আপনি তো কম পরিশ্রম করেননি। কি যে বলেন না ভাই, চলুন আমার সাথে, এক পাক ঘুরে আসবেন আমার বাগান থেকে। আরে এমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। তাহলে এই লাল ফল খেয়ে শুধু থাকতে হবে না, এবার তো মনে হচ্ছে মানুষের হাড়ও খেতে পারবো। এ কি সর্বনাশ হয়েছে! এক রাতের মাঝে গাছের এত লিচু কমে গেল কি করে? কি বলছেন রশিদ ভাই, তাহলে কি কোনো চোরের খপ্পরে পড়লেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। এমন হলে আমি তো একদম পথে বসে যাব। তার মানে এই লাল লাল ফলের নাম লিচু। আমি হলাম শাকচুন্নি, এবার খাবো লিচু। যখন আমি ঝুলবো ডালে থাকবে না আর কিছু। শাকচুন্নি আবারও লিচু খেতে থাকে আর সেগুলোর বিচি রাশেদ আর জলিলের মাথায় ছুটতে থাকে। আরে, এটা এলো কোথেকে? এসব কি হচ্ছে? এ কি, আমার মাথাও তো লিচুর বিচে এসে পড়লো। কে করছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। ওরে বাবা রে, নির্ঘাত এই গাছে কোনো ভূত আছে। না বাবা, আমি এখানে থাকবো না। কি সব যাতা বলছেন জলিল ভাই? এটা আমার নিজের বাগান, এখানে ভূত আসবে কোথেকে? মনে হয় কোনো পাখি এই কাজ করেছে। পাখি? সে যাই হোক, আমি আর এখানে থাকবো না। ধুর বাবা, এ আবার কোন ভিতর ডিম? গেছে যখন যাক, কিন্তু গাছের এই দশা। যে করেই হোক কালকে সব লিচু পেড়ে নিয়ে যাব। আজকে মতো বাড়ি চলে যাই। কোথায় যাবি? আমার রক্তের লোভ দেখিয়ে
শাকচুন্নি, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কে তোকে বাঁচাবে? কি যেন বলছিলি? সব লিচু পেরে নিয়ে যাবি? এতকাল পরে ফল খেয়ে আমি স্বাদ পেয়েছি, আর তুই বলছিস সব লিচু নিয়ে যাবি? না না, এই লিচু আমি নেব না। তোমার যত ইচ্ছে তত লিচু খাও, তবু আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? ওটা তো হচ্ছে না। হাড় খাবো, মাংস খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তারপর তোকে ছাড়বো। আমায় খেও না, দয়া করে আমায় খেও না। দুপুর পেরিয়ে গেলেও রাশেদ বাড়ি না ফেরায় ঝর্ণা আর সালেহা চিন্তিত হয়ে যায়। মা, বাবা তো এখনো ফিরলো না। হ্যাঁ মা, আমিও তো সেটাই ভাবছি। সকালে না খেয়ে গেল, এখনো তো ফিরলো না। কি যে করি। ওই তো এসেছে। বাবা, তোমার আসতে তো দেরি হলো যে? না মানে, বাগানের কাজ সেরে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি আমার জন্য লিচু আনোনি? মেয়ে, তোরা তো কিসের প্রশ্ন? বাড়ি এসেছি হাত মুখ ধোবো তা না, একের পর এক প্রশ্ন করেই চলছে। বেশ ভালো করেছি। ওই মানুষের বাচ্চাটাকে লিচু গাছে আটকে রেখে ওর রূপ ধরে বাড়িতে এসেছি। এবার কদিন আয়েশ করে মাছ ভাত খাবো। শাকচুন্নি বলে কি আমার সকাল লাদ নেই? দয়া করে আমাকে ছেড়ে দাও শাকচুন্নি। তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। আমি রোজ রোজ তোমায় মাছ আর মাংস খাওয়াবো, তবু আমায় খেও না। মাছ আর মাংস? বলিস কি? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। তোদের মতো মানুষের বাচ্চার কোনো ভরসা নেই। কথায় কথায় রং বদলাস। না না, সত্যি বলছি, দয়া করে আমায় ছেড়ে দাও। সে না হয় যাওয়াই যায়, তবে তোকে আমার ভরসা নেই। মাছ মাংস খাওয়ার সুযোগটাও তো হাতছাড়া করা যায় না। তার জন্য আজ থেকে তুই থাকবি লিচু গাছে, আর আমি তোর রূপ ধরে পৌঁছে যাব তোর বাড়িতে। বাঁচাও, কেউ আমায় বাঁচাও। কে শুনবে এখানে তোর কথা? থাক তুই, আমি চললাম তোর বাড়িতে। শাকচুনি রাশেদকে তার জাদুর শক্তি দিয়ে লিচু গাছে আটকে রাখে, আর নিজের রাশেদের রূপ ধারণ করে তার বাড়িতে চলে যায়। আশ্চর্য, বাবা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? আমিও তো সেটাই ভাবছি। আমার মনে হয় সে সকালে না খেয়ে বেরিয়েছে, তাই হয়তো মেজাজটা বিগড়ে আছে। তাই বলে আমার সাথে ওভাবে কথা বলবে? মন খারাপ করিস না মা, যাই তোর বাবার খাবারটা ঘরে দিয়ে আসি। এই কি, তুমি শুধু শুধু মাছ খাচ্ছ কেন? ভাত খাবে না? কেন, মাছ খেলে কি হবে? এই মাছ আমি আমার নিজের টাকায় কিনেছি। দাও, ওই পাত্রে যত মাছ আছে সব আমাকে দাও। আজ আমি শুধু মাছ খাবো, ভাত খাবো না। তুমি পাগল হলে নাকি? একেবারে এত মাছ খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। হলে হব, যে কদিন আছি আয়েশ করে মাছ খেয়ে নি। সে কি, তুমি আবার কোথায় যাবে? অত শুনে তোমার কাজ নেই, যাও আমার জন্য আরো মাছ নিয়ে এসো। আর মাছ কোথায় পাবো? যা মাছ ছিল সবই তো তুমি একাই খেয়ে ফেললে। কাল আবার মাছ আনলে তবেই খেতে পাবে। বেশ, তাই আনবো। এবার তুমি এখান থেকে যাও দেখি, আমি ঘুমাবো। একি মা, মুখটা অমন করে আছো কেন? কি হয়েছে তোমার? আর কি হবে, তোর বাবা আজ বাগান থেকে ফিরে কেমন অদ্ভুত আচরণ করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার কি করলো? এই দেখ, এই পুরো এক গামলা মাছ সাবার করে ফেলেছে, অথচ একটাও ভাত খায়নি। বলো কি, বাবা তো মাছ তেমন পছন্দ করে না, সবসময় আমার পাতে তুলে দেয়। হ্যাঁ মা, তাই তো বলছি, কি যে হলো লোকটার, আমি তো কিছুই বুঝতে পারছি না। অত চিন্তা করো না, খিদে পেটে মানুষের সবই ভালো লাগে। কি জানি মা, হবে হয়তো। যাই, আমি বরং বাসনগুলো মেজে আনি। চারপাশটা কেমন
মাছের গন্ধে মোমো করছে, কিন্তু এখানে মাছ খাওয়া যাবে না, নইলে এই মানুষের ছাগল আমায় ধরে ফেলবে। যা করার খুব সাবধানে করতে হবে। আরে রাশেদ ভাই যে, এসো এসো, এদিকে এসো, দেখো কেমন ঢাকা ঢাকা রুই এনেছি। আরে তাই তো, বেশ ভালোই তো বড় দেখছি, কিন্তু ভাই পকেটে তো তেমন টাকা নেই। কি যে বলো না রাশেদ ভাই, তোমার কাছে পয়সা কে চাইছে? তোমার যত ইচ্ছে মাছ নিয়ে যাও, যেদিন পারো পয়সা সেই দিন দেবে। ঠিক বলেছো তো। হ্যাঁ ভাই, লজ্জা করো না, তোমার যত ইচ্ছে তত নিয়ে যাও। বেশ তো, তাহলে সবগুলো মাছ দিয়ে দাও, বাড়িতে বউ মেয়েকে সাথে নিয়ে বেশ আয়েশ করে খাওয়া যাবে। তাই বলে সবগুলো? এত মাছ তুমি একদিনে খেতে পারবে? ও তোমায় ভাবতে হবে না ভাই, তোমার দয়া শরীর, দিতে যখন চাইছো সবগুলোই দাও, আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে। এ বাবা, সত্যি সত্যি এতগুলো মাছ দিয়ে গেল, কি খাদক রে বাবা। কিন্তু আমার ব্যবসায় তো লাল বাতি জ্বলে গেল, এমন ভালো না হলে পারতাম। ব্যাগ ভর্তি মাছের গন্ধে নিজেকে তো আর ঠিক রাখতে পারছি না, কিন্তু এই রাস্তার মাঝে কেউ আমার মাছ খেতে দেখে ফেললে বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে। তার চেয়ে বরং বাড়িতেই নিয়ে যাই। ওই মানুষের বাচ্চার বউটা বেশ ভালোই রাখতে জানি, দুদিন না হয় রান্না করা খাবারই খাবো। এতগুলো মাছ যে এনেছো, কে খাবে এত মাছ? এ তো তোমায় ভাবতে হবে না, এখানে যা মাছ আছে আমি একাই খেতে পারবো, তাই কথা না বলে যাও, রান্না করে আনো। কে কি বাবা, এত মাছ তুমি একাই খাবে? এই মেয়ে, তুই আবার কথা বলছিস? এত কথা বললে আমি কিন্তু তোর ঘাড় মটকে দেবো। তুমি শাকচুন্নি নাকি যে আমার ঘাড় মটকাবে? পাগল হলে নাকি? তুমি আজকাল কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। ইয়ে মানে, আমার খুব খিদে পেয়েছে তো তাই এমন করছি। আমি ঘরে গেলাম, তাড়াতাড়ি মাছগুলো রান্না করে আমার ঘরে দিয়ে এসো। দেখলে তো মা, বাবা আজও কেমন অদ্ভুত আচরণ করলো। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা মা, বাবাকে কোনো বুদ্ধি ধরেনি তো? কিসব কথা বলছিস? বাবা যেখানে মাছ খেতে চাইতো না, সেখানে এত এত মাছ কি করে খাচ্ছি? এটা তুই ঠিকই বলেছিস। একি, এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও, মাছ রান্না করতে যাও। এই তো যাচ্ছি। কিরে, তুই দাঁড়িয়ে থাকবি কেন? যা, ঘরে যা, নইলে কিন্তু। না বাবা, এই তো আমিও করে যাচ্ছি। আগে মাছগুলো সাবার করি, তারপরে দুটোকে খাবো। ওদিকে এক কবিরাজ হাঁটতে হাঁটতে লিচু বাগানের সামনে যায়। ওই শয়তান শাকচুন্নিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে যদি না ধরতে পারি তাহলে তো মানুষের খুব সমস্যা করে ফেলবে। যে করেই হোক শয়তান শাকচুন্নিকে আমায় খুঁজে বের করতেই হবে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, ওই শাকচুনি আমায় এই গাছে বেঁধে রেখেছে। না জানি ও আমার সংসারে গিয়ে আমার বউ বাচ্চার কোনো সর্বনাশ করলো কিনা। কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? আরে, এ তো মনে হচ্ছে কোনো মানুষের কান্না, কিন্তু কই, আশেপাশে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। ওই তো, ওই বাগানের ভেতর থেকে তো আওয়াজটা আসছে মনে হয়। কেউ কি নেই ওই শয়তান শাকচুনির হাত থেকে আমাকে আর আমার পরিবারকে বাঁচানোর জন্য? কে কে এভাবে কাঁদছে? সামনে এসো, সামনে এসো বলছে। আরে, ওই তো একটা লোক। আশ্চর্য, ওই লোক আমার কথা শুনতে পেলো কি করে? সারাদিন কত লোকই তো যায় দিক দিয়ে, কিন্তু কেউ তো আমার কথা শুনতে পায় না। কি হলো, কথা বলছো না কেন? কে তুমি? আর তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি জানি না আপনি কে, তবে দয়া করে আমাকে বাঁচান। আমি এই লিচু গাছের মধ্যে আটকে আছি। এক শয়তান শাকচুনি আমাকে এখানে বেঁধে রেখে গেছে। শাকচুন্নি? ও, বুঝেছি, তার মানে ওই শয়তানটা এখানে এসেছে। ভয় পেও না, আমি এক্ষুনি তোমায় মুক্ত করছি।
এই তো আমি বের হতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ না। দয়া করে এবারে শয়তান শাকচুন্নির হাত থেকে আমার পরিবারকে উদ্ধার করুন। ওই শাকচুন্নিকে ধরতে আমি এখানে এসেছি। ও বহুদিন আমার কাছে বন্দি ছিল, কিন্তু আমারই এক ভুলের কারণে ও ছাড়া পেয়ে গেছে। চলো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। চলুন আমার সাথে। ঝর্ণা, মা ঝর্ণা, কোথায় গেলি? এই কি, তোমাকে না আমি মাত্রই ঘরে থেকে আসলাম, তুমি আবার এখানে এলে কি করে? মা, তাড়াতাড়ি একবার বাইরে এসো। ডাকছিস কেন? এই কি, তুমি আবার বাইরে এলে কখন? আমি না এই মাত্র তোমার ঘরে মাছ দিয়ে এলাম। না না ঝর্ণার মা, ওটা আমি না, ওটা হলো। তোমাকে বলতে হবে না, সবাই চলো আমার সাথে, তাহলে তোমরা নিজের চোখে ওর স্বরূপ দেখতে পাবে। মাছ তো নয়, যেন অমৃত। মানুষের বাচ্চার রূপ নিয়ে এসে বেশ ভালোই হয়েছে, তবে এখন শুধু মাছ খেয়ে আয়েশ হচ্ছে না, এবার ওই মা মেয়েকে খাবো। শাকচুন্নি, দেখলে তো মা, আমি ঠিকই ভেবেছিলাম। এবার কি হবে? ভয় পেও না, ও আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমার সাথে। একই কবিরাজ, তুই এখানে? আর মানুষের বাচ্চা তুই কি করে ছাড়া পেলি? কি ভেবেছিস আমার থেকে পালিয়ে তুই মানুষের ক্ষতি করবি? না, আমি আর তোকে সেই সুযোগ দেব না। আজই আমি তোকে মেরে ফেলবো। হ্যাঁ কবিরাজ বাবা, তাই করুন। ও আমাকে লিচু গাছে বন্দি রেখে অনেক কষ্ট দিয়েছে। আর না। না না, আমাকে মারিস না, তার চেয়ে বরং আমায় তুই আবারও বন্দি কর, তবুও মারিস না। বেশ, তাহলে আয় এই বোতলের ভেতর। আর তোমাদের কোনো ভয় নেই, আজ থেকে ও আবারও আমার কাছে বন্দি। ধন্যবাদ কবিরাজ বাবা, আপনার কারণে আজ আবার আমি আমার পরিবারকে ফিরে পেলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার যা কর্তব্য আমি তাই করেছি। এবার আমি আসি।